এক জাহাজ, এক পদক্ষেপ, আর তাতেই কেঁপে উঠল আমেরিকা, ন্যাটো এবং তুরস্ক। ভূমধ্যসাগরের অন্ধকারে মোতায়েন ছিল ভারতীয় যুদ্ধজাহাজ ত্রিকণ্ড। র্যাডারে ধরা পড়তেই আঙ্কারা তোলপাড়, চিৎকার করে বার্তা পাঠালো, ফিরে যাও, না হলে ফল ভোগ করবে। কিন্তু ত্রিকণ্ড নীরব বার্তা দিল এক লাইনে, আমরা আন্তর্জাতিক নিয়ম মেনে এগোচ্ছি, কোনো সীমানা লঙ্ঘন করিনি। পরের ভোরে দেখা গেল আরো 3টি ভারতীয় যুদ্ধজাহাজ, সবই ব্রাহ্মস মিসাইলে সজ্জিত। তুর্কি কোস্টগার্ডের মুখ শুকিয়ে গেল, তাদের আলটিমেটাম হারিয়ে গেল সমুদ্রের গর্জনে। ফ্রান্স জানিয়ে দিল ভারত নির্ধারিত পথেই আছে, কোনো ভুল নেই। তুরস্ক বুঝলো এ লড়াই অস্ত্রের নয়, মনোবলের। যেখানে ভারত দাঁড়ায় সেখানে ইতিহাস তৈরি হয়। তুরস্ক ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানকে সাহায্য করেছিল। এবার ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে তুরস্কের হার্টবিট বাড়িয়ে দিলেন মোদিজি। ত্রিকণ্ড এখন শুধু জাহাজ নয়, এটি ভারতের অহংকার, সাহস এবং ইচ্ছাশক্তির প্রতীক। ভূমধ্যসাগরের ঢেউও এখন বলছে ভারত এসেছে। এটি নীরব গর্জন নয়, এটি নতুন ভারতের শক্তির বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে নতুন সুপার পাওয়ার হওয়ার পথে এগিয়ে চলেছে। আজ যেখানে ভারত যায় সেখানেই বিজয় নিশ্চিত। এখন বিশ্বের কাছে বার্তা স্পষ্ট, মোদীজির নতুন ভারত কেবল সমুদ্রই জয় করছে না, শক্তি প্রদর্শনে বিশ্বকে শাসন করছে।